হাসপাতাল আছে, আছে সারি সারি বেড, অপারেশন থিয়েটার থেকে ল্যাবরেটরি, যেন কমতি নেই কোনো আয়োজনের। এদিকে ৮২ শয্যার বিপরীতে রোগী মাত্র ২ জন, গুরুত্বপূর্ণ কক্ষে ঝুলছে তালা। বিশাল ভবন জুড়ে এমন নীরবতা দেখলে মনে হতে পারে এটি কোনো পরিত্যক্ত স্থাপনা, অথচ এটি পশ্চিমাঞ্চলের রেলওয়ে হাসপাতাল। ব্রিটিশ আমলের রেলওয়ে কারখানার কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকদের চিকিৎসায় গড়ে ওঠা হাসপাতালটি রয়েছে তীব্র জনবল সংকটে। মঞ্জুরিকৃত ১০৮ জনের বিপরীতে কর্মরত আছে মাত্র ৩৭ জন। চিকিৎসক আছে একজন, তিনিও অতিরিক্ত দায়িত্বে সপ্তাহে ৩ দিন রোগী দেখেন। রেল হাসপাতাল বিভিন্ন চিকিৎসা এখানে হতো, আর সেই হাসপাতালটা জরাজীর্ণ, সেই হাসপাতালটা একটা রুগিয়ে গেছে। এখন এই হাসপাতালে একজন মাত্র ডাক্তার, সেই একজন ডাক্তারে তার লালমনিরহাট, পার্বত্যপুর, সৈয়দপুর, তার 3 জায়গায় রুগী দেখতে হয়। একদম লাইফ সাপোর্টের মতো নিয়ে গেছে। অ্যাম্বুলেন্স ছাড়া আমাদের এখানে চলতে হয় না। আমরা বিভিন্ন সময় কাজ করতে যেয়ে একটা শ্রমিকের অ্যাক্সিডেন্টে যাচ্ছে, তারা আমরা কীভাবে নেব এ নিয়ে আর কোনো ব্যবস্থা নাই। তার একজন আছে, তো আমরা আর স্টাফ অনেক কম, যার কারণে আমাদের চিকিৎসা সেবা দিতেও একটু হিমশিম খেতে হয়। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। চিকিৎসক ও টেকনিশিয়ানের অভাবে বন্ধ অপারেশন থিয়েটার ও ল্যাবরেটরি, নেই অ্যাম্বুলেন্সও। রেলকর্মীদের অভিযোগ, প্রাথমিক চিকিৎসার বাহিরে প্রয়োজনীয় সেবা না মেলায় বাহিরে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে তাদের। আমরা ৪র্থ শ্রেণী চাকরি করি, তো আমরা এখানে আমাদের ডাক্তার যদি থাকতো তাহলে আমরা আর্থিক দিক দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হতাম না। বেশি গুরুতর হলে সেটা রংপুরে যেতে হয়, সেই ক্ষেত্রে আমাদের পর্যাপ্ত পরিমাণ ডাক্তার দরকার এবং কি নার্স দরকার, এবং কি যে পর্যাপ্ত ওটি হওয়ার জন্য যে ধরনের ইনস্ট্রুমেন্ট সেগুলো হলে আমাদের চিকিৎসা আরও ভালো হবে, আমরা সেই আশাবাদী চাই। হাসপাতাল কর্তৃপক্ষের মতে সীমিত জনবল নিয়েই সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে এবং চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান থাকতে পারে। বর্তমানে ওই ডাক্তার সংকট এবং এটার কারণে হয়তো আমরা কিছুটা পশ্চাৎপদ হয়ে রয়েছি আর কি। চাহিদা এটা আমাদের এখান থেকে তো যাচ্ছে, আমাদের যে প্রধান চিকিৎসা কর্মকর্তা আছেন উনিও এটা নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বারবার কথা বলছেন ডাক্তার নিয়োগের ব্যাপারে। এখন আশা করি কর্তৃপক্ষেরও একটা সুদৃষ্টি আছে, ওনারাও চেষ্টা করতেছেন, দেখা যাক ওদের ভবিষ্যতে হয়তো ভালো কিছু হবে। বিশাল হাসপাতাল, কিন্তু সেবার পরিসর সীমিত। প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল পেয়ে কবে আবার পুরোদমে সচল হবে ঐতিহ্যবাহী এই হাসপাতাল, সেই অপেক্ষায় ভুক্তভোগীরা। নিউজ ডেস্ক, RTV।